নমস্কার, ইন্টু বাংলা সংবাদে আপনাদের স্বাগত জানাই। বিভিন্ন বিষয়ে অজানা তথ্য জানার জন্য সাবস্ক্রাইব করুন ইন্টু বাংলা ইউটিউব চ্যানেল। রাজভবনকে হোটেল বানানোর গোপন সিদ্ধান্তের বিরোধিতা করে 29শে নভেম্বর আস্তাবল ময়দান থেকে উপজাতি ছাত্র সংগঠন ত্রিপুরা ইন্ডিজিনিয়াস স্টুডেন্ট ফেডারেশন একটি মিছিল সংগঠিত করে রাজ্য সরকারের পর্যটন দপ্তরের আধিকারিকের কাছে ডেপুটেশন প্রদান করে। তারা জানায়, কয়েকদিন আগে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বা গোপন সূত্রে আমরা খবর পেয়েছি যে আমাদের পুষ্পবন্ত প্যালেস, দ্যাট ইজ হিস্টোরিক্যাল প্যালেস, সেটাকে একটা 5 স্টার হোটেলে একটা কনভার্ট করার একটা প্রচেষ্টা চালাচ্ছে রাজ্য সরকার, এমন একটি আমরা খবর পেয়েছি। তো ওই যে কনভার্সন বা একটা হিস্টোরিক্যাল প্যালেসটাকে কীভাবে একটা 5 স্টার হোটেলে পরিণত করা যায়, তার বিরুদ্ধে আমাদের যে TISF বা স্টুডেন্টস ফেডারেশন অর্গানাইজেশন, ওরা আজকে একটা প্রটেস্ট র্যালি কাম ডেপুটেশন টু দ্য ডিরেক্টর অফ ট্যুরিজম ডিপার্টমেন্ট, ওনাদের অফিসে যাবে। আমি জাস্ট এজ এ গার্জিয়ান আজকে ওনাদেরকে সাহায্য করবার জন্যে আমি এসেছি। কারণ আমরা দেখুন, ত্রিপুরা রাজ্যের ইতিহাসে বামফ্রন্ট থেকে শুরু করে বামফ্রন্ট সরকার প্রায় 35 বছর ধরে যেভাবে ত্রিপুরার ইতিহাসকে একটা খণ্ডন করে কিভাবে একটা হারানোর প্রচেষ্টা চালিয়ে একের পর একটা করে যে ঐতিহাসিক জায়গাগুলিকে, ঐতিহাসিক আপনার প্যালেসগুলিকে কিভাবে ওনারা আস্তে আস্তে, যেমন ওয়ান কাইন্ড অফ এক্সাম্পল, জাস্ট এখানে আমরা দাঁড়িয়ে যেখানে কথা বলছি সেটাকে যেমন কনভার্ট করে দিয়েল, যেমন আস্তাবল ময়দান, সেটাকে স্বামী বিবেকানন্দ একটা নাম দিয়ে একটা পরিণত করলো। আমরা এত অপোজ করছি না, আপনারা স্বামী বিবেকানন্দ হোক বা মহান পুরুষের নাম দিয়ে আপনারা যেখানেই করুন, কিন্তু ত্রিপুরার ঐতিহ্যকে রক্ষা করার দায়িত্ব আমাদের কর্তব্য। সবাই এখানে পাহাড়ি বাঙালি সবারই দায়িত্ব আছে যে ত্রিপুরার ইতিহাসে কিভাবে রক্ষা করা যায়। ত্রিপুরার ইতিহাস আমাদের একটা ঐতিহাসিক একটা উপাদান, সেটাকে কিন্তু মানিয়ে নেওয়া যায় না। তো আমাদের ছেলেমেয়েরা আজকে তো একটা জাস্ট ছোটোখাটো একটা প্রটেস্ট, যদি কোনো ধরনের এই প্রটেস্টের মাধ্যমে কোনো যদি ফলাফল ও সুফল আমরা না পাই, তাহলে আরও বৃহত্তর আন্দোলনে আমরা নামতে বাধ্য হব। সেটাই আপনাদের কাছে একটা অনুরোধ থাকবে। ইন্ডিজিনিয়াস স্টুডেন্ট ফেডারেশন একটি মিছিল সংগঠিত করে রাজ্য সরকারের পর্যটন দপ্তরের আধিকারিকের কাছে ডেপুটেশন প্রদান করে। তারা জানায়, এই বিষয়ে পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরী বলেন, দেখুন, রাজ্যের উন্নয়ন আমরা সকলেই চাই। রাজন্য বিচলিত যে পুষ্পবন্ত প্যালেসের কথা আপনি বলছেন, সেটা যখন রাজন্য আমল ছিল তখন রাজাদের দখল ছিল, কিন্তু আফটার দ্য মার্জার সেটা এখন গভর্নমেন্টের প্রপার্টি, গভর্নমেন্টের অ্যাসেট। এমন করে দেখতে গেলে তো এমন অনেক রাজন্য আমলের যে জিনিসগুলো রয়েছে তার মধ্যে ব্যবসা চলছে, বিয়ে বাড়ি বানানো হয়েছে, তাদের ব্যবসা চলছে। তো আমি কারোর সেন্টিমেন্টে আঘাত করতে চাই না। বিষয়টা মাননীয় মুখ্যমন্ত্রী সিদ্ধান্ত নিয়েছেন বা মাননীয় মুখ্যমন্ত্রী প্রচেষ্টা গ্রহণ করেছেন, এবং আগামী দিনে আপনারাও চান, আমরা সবাই চাই যে রাজ্যের যে ফেসটা পর্যটনের ক্ষেত্রে বহিরাজ্যের সঙ্গে আমরা কম্পিটিশন করি বা বহিরাজ্যের মতন আমরা করি। তো সেটাকে মাথায় রেখে এখানে এখনো সিদ্ধান্ত কিছু হয়নি, আলোচনার পর্যায়ে রয়েছে। কিন্তু আমি সবাইকে আহ্বান জানাবো যে এটা বর্তমানে গভর্নমেন্ট অ্যাসেটের মধ্যে গভর্নমেন্ট যে কোনো ধরনের সিদ্ধান্ত গ্রহণ করতে পারে। গভর্নমেন্টের সঙ্গে এমন কোনো চুক্তি নেই যে চুক্তিতে বলা আছে যে এখানে কোনো সরকারি প্রজেক্ট বা সরকার কাউকে দিয়ে কোনো প্রজেক্ট এখানে করতে পারবে না। আমার যতটুকু নলেজ রান করে সেটা হচ্ছে যে আমাদের যে আগের যে বিধানসভা, মানে বর্তমান যে আমাদের প্যালেস, সেই প্যালেসকে মিউজিয়ামে পরিণত করার একটা প্রস্তাব ছিল, সেটা করা হয়েছে, মিউজিয়ামে কনভার্ট করা হয়েছে, এবং আমরা সেটাকে আরো কিভাবে শ্রীবৃদ্ধি ঘটানো যায় আগামী দিনে সেটা আমরা রাজ্যের উন্নতিতে, রাজ্যকে সামনের দিকে পর্যটনের ক্ষেত্রে বা সমস্ত দিক থেকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সকলের সহযোগিতাই আমরা কামনা করি। তো স্বাভাবিকভাবেই রাজ্য সরকার যদি কোনো সিদ্ধান্ত নিতে চায় সে বিষয়ে আমি মনে করি প্রত্যেক অংশের মানুষকে এটা বাধা বিপত্তি না করে
সেটাতে এগিয়ে আসা উচিত, এতে করে সুনাম বৃদ্ধি পাবে। সরকারের শরিক দলের তরফ থেকে এই ব্যাপারে বিরোধিতা এসেছে না, সেটা আমরাও দেখেছি, আপনারাও দেখেছেন, সেই বিষয়ে প্রশ্নটা এসেছে। এই ব্যাপারেই বলছি যে সরকার সরকারি জায়গাতে করতে পারে বলে আপনি বললেন। না, আমি এই কথা বলি সরকারি জায়গাতে সরকার বর্তমানে বলছি যে জায়গাটার কথা বলা হচ্ছে ইট ইজ নাও গভর্নমেন্ট প্রপার্টি, আমি সেই কথা বলছি। গভর্নমেন্ট প্রপার্টি হিসেবে সরকার কাকে লিজ দেবে বা সরকার, অনেকে বলছে যে আমাদের সঙ্গে আলোচনা করা হয়নি, এখন তো এখন একটা প্রাইভেট প্রপার্টি হলে সেটা অন্য জায়গা মাত্রাবে। আমি কারোর ভাবাবেগকে আঘাত করতে চাই না, কারোর সেন্টিমেন্টকে আমি আঘাত করতে চাই না, আমি কারোর কালচার, ট্রেডিশন, হেরিটেজ, কাস্টমস এগুলোকে সম্মান জানিয়ে আমি বলছি যে রাজ্যের উন্নয়নে সকলকে এগিয়ে আসা উচিত। না না, এমন কোনো প্রস্তাব নেই। আপনি সাংবাদিক বন্ধু, আপনি এখান থেকে যাওয়ার আর পর সময় আপনি গিয়ে দেখে যাবেন, এটা রেট্রোফিটিং এর কাজ হচ্ছে। রেট্রোফিটিংটা কেন হচ্ছে? রেট্রোফিটিংটা হচ্ছে এটা যে মানে ডিলাপিটেটেড কন্ডিশন। আর হোটেল ফেরোজ আবাসিক হোটেল, থাকা এবং খাওয়ার অনন্য নিদর্শন। আগরতলা শহরের প্রাণকেন্দ্রে এবং আখাউড়া আগরতলা চেকপোস্ট থেকে মাত্র 500 মিটার দূরে অবস্থিত। হোটেল ফিরোজ থেকে 3 কিলোমিটারের মধ্যে পেয়ে যাবেন বিমানবন্দর, শপিং মল, পার্ক, হাসপাতাল, মিউজিয়াম, বাস স্ট্যান্ড, রেলওয়ে স্টেশন। আমাদের ঠিকানা আখাউড়া রোড, ওয়েস্টার্ন ক্লাবের পাশে, দক্ষিণ রামনগর, আগরতলা, ত্রিপুরা, ইন্ডিয়া। যোগাযোগ নাম্বার 9485004456 অথবা 7838972308। ব্যুরো সংবাদ A into বাংলা।